নাদনঘাটে স্বল্প খরচে 24 ঘন্টা জরুরি পরিষেবা, নজর কেড়েছে স্টার মেডিকেয়ার হাসপাতাল। সম্প্রতি উদ্বোধনের পর থেকেই এলাকাবাসীর নজর কেড়েছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট অঞ্চলের স্টার মেডিকেয়ার হাসপাতাল। স্বল্প মূল্যে 24 ঘন্টা জরুরি চিকিৎসা পরিষেবা পাওয়ায় নাদনঘাট, বকপুর, জামনা, মামদপুর, রায়গ্রাম সহ আশেপাশের বিভিন্ন এলাকার রোগীরা এই বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন। নাদনঘাট কুসুমগ্রাম রোডে নাদনঘাট বাসস্ট্যান্ডে ঢোকার আগের রাস্তার পাশে সুসজ্জিত এই হাসপাতালটি অবস্থিত। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখানে এখনও 1 ডজনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন নিয়মিত পরিষেবা দিয়ে থাকেন। পাশাপাশি রয়েছে আইসিইউ পরিষেবাও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এখানে প্রসূতি ডেলিভারির সংখ্যা প্রায় 1000 ছাড়িয়েছে। গলব্লাডারে স্টোন, হার্নিয়া, হাইড্রোসিল সহ গ্যাস্ট্রো সংক্রান্ত বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখনো পর্যন্ত প্রায় 2500 বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা পাওয়ায় রোগী ও তাদের পরিবারের সদস্যরাও সন্তোষ প্রকাশ করেছেন। নাদনঘাট ব্রিজ থেকে হাসপাতালটির দূরত্ব প্রায় 300 মিটার। পিচ রাস্তার একেবারে পাশে হাসপাতালটি অবস্থিত হওয়ায় রাত বিরেতে জরুরি পরিস্থিতিতে রোগী নিয়ে আসতে সুবিধা হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবা হল আধুনিক প্যাথোলজি পরীক্ষা কেন্দ্র। বিভিন্ন ধরনের পরীক্ষার রিপোর্ট তুলনামূলক কম সময়ের মধ্যে পাওয়া যায় বলে কর্তৃপক্ষের দাবি। স্টার মেডিকেয়ার হসপিটালের পরিষেবা সমূহ যেগুলো আছে, বিগত 1 বছর ধরে পরিষেবা চলছে। নর্মাল ডেলিভারি, সিজার, জরায়ু টিউমার, তারপরে জেনারেল সার্জারিতে ওপেন গল ব্লাডার, ল্যাপ্রোস্কোপিক গল ব্লাডার, তারপরে আপনার হার্নিয়া, হাইড্রোসিল, সমস্ত গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের লিভার অপারেশন, থাইরয়েড অপারেশন, এছাড়াও গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে যেসব অপারেশনগুলো হচ্ছে সব কিছুই আমাদের এখানে হচ্ছে আর কি। এছাড়াও আইসিইউ আছে, ডায়ালিসিস শুরু হতে চলেছে। আইসিইউটা 24 ঘন্টা এমার্জেন্সি আমাদের ডাক্তারবাবু থাকেন, আইসিইউটা দেখভাল করছেন উনি। কতগুলো বেড আছে? বেড আমাদের এখানে 30টা। সারাদিন খোলা থাকে? 24 ঘন্টায় আমাদের সমস্ত এমার্জেন্সি স্টাফ প্লাস ডাক্তারবাবু সবসময়তেই থাকেন 24 ঘন্টা। কিভাবে আসবে এখানে? এখানে আসবে আমাদের খুবই সুবিধা। যদি খুবই কাছাকাছি হয়, কেউ যদি টোটোতে আসে তাহলে নাদনঘাট ব্রিজ এতে মাথাতেই একদম পাশে। যদি দূরে হয় কোনো অসুবিধা নেই, আমাদের এখানে বাস স্ট্যান্ডে, নাদনঘাট বাস স্ট্যান্ড বললেই নাদনঘাট বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে একটুখানি, বা রাস্তার ধারেই সবাই দেখতে পাবে। যে যাবে এই রাস্তা দিয়ে গেলেই আমাদের নার্সিংহোমটা দেখতে পাবেন রাস্তার ধারে, কোনো অসুবিধা নেই। স্টার মেডিকেয়ার হসপিটাল একটাই আছে এখানে, নাম বললেই সবাই দেখিয়ে দেবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আমাদের মোবাইল নাম্বার যেটা ল্যান্ড নাম্বার 034542555999। তাছাড়াও এই নাম্বারটা আর একটা যেটা মোবাইল নাম্বার আছে 7076902217। এখানে কি এসি সমস্ত কিছু? হ্যাঁ, আমাদের জেনারেল ওয়ার্ডেও এসি, প্লাস আইসিইউতে তো আলাদা বিষয়, জেনারেল ওয়ার্ডেও আমাদের এসিটা আছে, কেবিনে আছে। পেশেন্ট পার্টি যেরকম চাইবে সব রকমই সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করছি। পেশেন্টের কোনো কমপ্লিকেশন বা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সমস্ত রকম ব্যবস্থা আমাদের আছে এখানে। আমরা খাবার পেশেন্টের, আমরা নিজেদেরই ক্যান্টিন আছে, পেশেন্টের খাবার দিয়ে দিই। যদি মনে করে কোনো দূরে থেকে এসছে, তাদের খাবার দাবারের অসুবিধা হচ্ছে, আমাদের নিজস্ব ক্যান্টিন আছে। যদি কোনো পেশেন্ট পার্টি মনে করে যে এখানে আমরা খাবার অনেকে ভাবে যে অত দূরে গিয়ে আমরা খাবার দাবার কোথায় পাবো বা থাকার ব্যবস্থা কী পাবো, সমস্ত ব্যবস্থা আছে, কোনো চাপ নেই। আমাদের সেসব মাসিরা আছে, করে দেবে সব। বর্তমানে হাসপাতালে রয়েছে প্রায় 30টি বেড। রোগী ও তাদের পরিবারের জন্য রয়েছে ক্যান্টিনের ব্যবস্থা। পূর্বস্থল 1 নম্বর ব্লকের নাদনঘাটের মতো গ্রামীণ এলাকায় এই ধরনের আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে ওঠায় স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী। মায়ের গলব্লাডারে পাথর হয়েছে, সেজন্য চিকিৎসার জন্য এসেছি। কবে ধরা পড়েছে? 1-1.5 মাস আগে। তারপর ওষুধ খাইয়ে কমেনি বলে তার জন্য আমি ভেবেছি যে অপারেশন করে নেওয়াই ভালো হবে। তার জন্য অপারেশনের জন্য এখানে এসেছিলাম, কোথায় এসেছিলেন? স্টার মেডিকেয়ার হসপিটালে। এখানে সুযোগ সুবিধা আর কি ভালো, সেজন্য এসেছি। তো ডাইরেক্ট অপারেশন করে নিয়েছি। তো
এখন ভালোই আছে, তো এখানকার পরিষেবা কেমন? খুবই ভালো। এটা ছেলে হয়েছে কি নাম রেখেছেন? সূর্য। কি হয়েছিল এখানে? মানে এখানে এলেন কেন? এখানে এলাম, এখানে একটা আমার বাড়ির কাছে হচ্ছে বলে ওই জন্য এলাম এখানে পেশেন্টকে নিয়ে। আর পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল, হ্যাঁ, ওই কারণে আরো আমরা এখানেই নিয়ে এলাম। নাদনঘাটে। আমার এর পরিষেবা আগে জানতেন? হ্যাঁ, আমার বাড়ির কাছে, আমার বাড়ি হচ্ছে নপাড়াতে, ওই জন্য ওই কারণে জানি। এবার পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল বলে বর্ধমান অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে, কালনাও দূরত্ব হয়ে যাচ্ছে, ওই কারণেই আমার এখানে আসা। এখানে পরিষেবা কিরকম পেলেন? ভালোই পেলাম, বাচ্চার অবস্থাটা খারাপ হয়ে গিয়েছিল, হ্যাঁ, বাচ্চাও ঠিক আছে, সুস্থ? হ্যাঁ সুস্থ। আর ছেড়ে দেবে নাকি আজকে? আজকে ছেড়ে দেবে। কি মনে হচ্ছে এখানে এসে? খুবই ভালো, এখানে এখানে পরিষেবা খুবই ভালো। এবারে সবকিছু জেনে বুঝেই তো আমরা এখানে ভর্তি করেছি না, এবার তো অবস্থা ভালোই আছে। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি হচ্ছে নপাড়া, আর বোনের বাড়ি হচ্ছে গলাতন পাতন বলে, ওখানে মন্তেশ্বর ওখান থানাতে। থেকে এখানে নিয়ে এসেছেন? হ্যাঁ, এখানে নিয়ে এসেছি। কি নাম আপনার? আমার নাম কবিতা বাগ। আর আপনার বোনের নাম? সবিতা বাগ। আর বাচ্চার কি নাম রাখলেন? বাচ্চা হচ্ছে সূর্য সাঁতরা। নাম রেখেছেন? হুম।